চলমান যুদ্ধে মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিপর্যস্ত করার মধ্যেই বৈশ্বিক তেল বাণিজ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ কবজা করেছে ইরান। বিশ্বে জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ফেলেছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধ থাকায় দৈনিক কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে পুরো আরব বিশ্ব। এছাড়া তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ইউরোপও। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ায় গোটা ইউরোপের তেলের মজুতে ভাটা ফেলে দিয়েছে তেহরান। তাই সব মিলিয়ে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিতে শুরু করেছে আরব ও ইউরোপীয় নেতারা। এ পরিস্থিতিতে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। ইরানকে হুমকি দেওয়ার আগে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রকে বাঁচানোর কথা ভাবতে বলেছেন তিনি। তা না হলে যুক্তরাষ্ট্রই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন এই ইরানি কর্মকর্তা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লারিজানি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আশুরা থেকে অনুপ্রেরণা নেয়া ইরানি জাতি আপনার ফাঁপা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়ে বড় ক্ষমতাবানরাও ইরানি জনগণকে নিশ্চিহ্ন করতে পারেনি। ট্রাম্পকে সতর্ক করে তিনি আরও কঠোর ভাষায় বলেন, আগে নিজেদের সামলান, কারণ ইরানের শক্তির কাছে উল্টো আপনারাই না আবার নিশ্চিহ্ন হয়ে যান। হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তির পথ হবে, অথবা যারা যুদ্ধের স্বপ্ন দেখছে তাদের জন্য এটি মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন লারিজানি। এর আগে গত ৯ মার্চ ইরানের ওপর চরম হুঁশিয়ারি জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বন্ধের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের ওপর মৃত্যু, আগুন আর ধ্বংস নেমে আসবে। আমি আশা করি এবং প্রার্থনা করি যেন এমনটা না ঘটে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার কারণে ইউরোপের কয়েকটি দেশ জ্বালানি সংকটে পড়তে পারে। বিশেষ করে ইতালি, গ্রিস, স্পেন, পোল্যান্ড ও বেলজিয়াম তেলের ওপর আকস্মিকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে এসব দেশে জ্বালানির দাম বেড়ে সংকট দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত না করার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রাইডরিচ মের্চ। দ্রুত যুদ্ধ শেষ না করলে ইউরোপের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি। এদিকে সৌদি আরব ও আরব আমিরাতের তেল স্থাপনায় নির্ভুলভাবে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এতে করে ভেতরে ভেতরে যুদ্ধের ইতি টানতে ওয়াশিংটনকে চাপ দিচ্ছে সৌদি ও আমিরাতের মতো দেশগুলো। ইউরোপীয় ও আরব মিত্রদের এমন চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুতই যুদ্ধ শেষ করার কথা ভাবতে পারেন বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।